ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের 163 তলায়। হঠাৎ আপনার ইচ্ছে হলো এক গ্লাস পানি খাওয়ার। আপনি কল খুললেন আর সঙ্গে সঙ্গে স্বাভাবিক গতিতে পানি বেরিয়ে এলো। কিন্তু কখনো কি ভেবেছেন সেই পানি এত উপরে উঠলো কিভাবে? পানি তো স্বাভাবিকভাবে নিচের দিকে নামে, তাহলে মধ্যাকর্ষণকে হারিয়ে শত শত মিটার উপরে পানি কিভাবে পৌঁছে যায়? একটা সাধারণ বাড়ির দ্বিতীয় বা তৃতীয় তলায় পানি তুলতে যেখানে মোটরের দরকার হয়, সেখানে 828 মিটার উঁচু একটি ভবনের 163 তলায় প্রতিদিন হাজার হাজার মানুষ কিভাবে নিরবচ্ছিন্নভাবে পানি ব্যবহার করছে? এটা কি শুধু একটি শক্তিশালী পাম্পের কাজ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক প্রকৌশল যা পৃথিবীর সবচেয়ে জটিল জল সরবরাহ ব্যবস্থার একটি? আজকের ভিডিওতে আমরা জানবো বুর্জ খলিফার 163 তলায় কিভাবে পানি পৌঁছায়, কেন একটি মাত্র পাম্প দিয়ে এটা সম্ভব নয়, আর কিভাবে শত শত ইঞ্জিনিয়ার এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা দিনরাত এক মুহূর্তের জন্য থামে না। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে জানবেন যদি এই সিস্টেম মাত্র কয়েক মিনিটের জন্য বন্ধ হয়ে যায় তাহলে পুরো ভবনের ভেতরে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। দুবাইয়ের আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু ভবনই নয়, এটি আধুনিক প্রকৌশলের অন্যতম বিস্ময়। এর উচ্চতা 828 মিটার, মোট 163টি ব্যবহারযোগ্য তলা, আর এর সঙ্গে রয়েছে আরও কিছু সার্ভিস লেভেল ও যান্ত্রিক ফ্লোর। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ কাজ করেন, বসবাস করেন, পর্যটক হিসেবে ঘুরতে আসেন এবং বিশ্বের সবচেয়ে পর্যবেক্ষণ ডেকে ওঠেন। একটি ছোট শহরের মতো এই ভবনের প্রতিদিন দরকার হয় বিপুল পরিমাণ পানি। এখন প্রশ্ন হলো, এত বিশাল পরিমাণ পানি কোথা থেকে আসে আর কিভাবে সেটি শত শত মিটার উপরে পৌঁছায়? অনেকে ভাবে নিচে একটা বিশাল মোটর বসিয়ে দিলেই তো কাজ শেষ, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ আপনি যদি একটি পাম্প দিয়ে সরাসরি 163 তলায় পানি পাঠানোর চেষ্টা করেন, তাহলে পাইপের ভেতরে এত বেশি চাপ তৈরি হবে যে সাধারণ পাইপ, ভাল্ব বা ফিটিংস তা সহ্য করতে পারবে না। অতিরিক্ত চাপের কারণে পাইপ ফেটে যেতে পারে, যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি পুরো সিস্টেম ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এত উঁচু ভবনে পানি তোলা শুধু শক্তিশালী মোটরের বিষয় নয়, এটি হলো চাপ নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রকৌশলগত ভারসাম্যের এক অসাধারণ উদাহরণ। বুর্জ খলিফার পানি কখনোই এক ধাপে 163 তলায় ওঠে না, বরং এটি ধাপে ধাপে বিভিন্ন স্তরে পৌঁছায়। ভবনের ভেতরে এমন কিছু বিশেষ তলা রয়েছে যেখানে বিশাল আকারের পানির ট্যাঙ্ক, উচ্চ ক্ষমতার পাম্প এবং অত্যাধুনিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানো হয়েছে। এই বিশেষ তলাগুলোকে বলা হয় মেকানিক্যাল ফ্লোর। কিন্তু এই মেকানিক্যাল ফ্লোরগুলো কোথায়? এগুলোতে কী ধরনের যন্ত্র থাকে আর কিভাবে তারা একে অপরের সঙ্গে কাজ করে 163 তলায় স্বাভাবিক পানির প্রবাহ নিশ্চিত করে? অনেকে বুর্জ খলিফাকে শুধু একটি ভবন ভাবেন, কিন্তু প্রকৌশলীদের কাছে এটি একটি ভার্টিক্যাল সিটি বা উলম্ব শহর। যেমন একটি শহরে আলাদা আলাদা পানি সরবরাহ কেন্দ্র থাকে, তেমনি বুর্জ খলিফার ভেতরেও রয়েছে একাধিক পানি বিতরণ কেন্দ্র। এই কেন্দ্রগুলো সাধারণ মানুষের চোখে পড়ে না, কারণ এগুলো এমন বিশেষ তলায় থাকে যেখানে কেবল প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীরাই যেতে পারেন। এসব তলাকেই বলা হয় মেকানিক্যাল ফ্লোর। এখানে থেকে বিশাল ওয়াটার ট্যাঙ্ক, হাই প্রেশার পাম্প, প্রেশার কন্ট্রোল সিস্টেম এবং সেন্সর ও কম্পিউটার নিয়ন্ত্রিত কন্ট্রোল ইউনিট, অর্থাৎ এগুলো পুরো ভবনের হৃৎপিণ্ড হিসেবে কাজ করে। বুর্জ খলিফার পানি আসে দুবাইয়ের পৌরসভা পরিচালিত পানি সরবরাহ ব্যবস্থা থেকে। প্রথমে পানি ভবনের নিচে বড় আকারের সংরক্ষণ ট্যাঙ্কে জমা হয়। এই ট্যাঙ্কগুলোতে সবসময় পর্যাপ্ত পানি মজুত রাখা হয়, যাতে কোনো কারণে বাইরের সরবরাহ সাময়িকভাবে বন্ধ হলেও ভবনের বাসিন্দারা সমস্যায় না পড়েন। এরপর শুরু হয় আসল যাত্রা। ধরুন আপনাকে 163 তলায় পৌঁছাতে হবে। আপনি কি এক লাফে সেখানে যেতে পারবেন? অবশ্যই না। আপনি লিফটে এক ধাপ করে উঠবেন। পানিও ঠিক একইভাবে ওঠে। প্রথমে নিচের ট্যাঙ্ক থেকে একটি শক্তিশালী পাম্প পানি তুলবে ভবনের মাঝামাঝি একটি ইন্টারমিডিয়েট ওয়াটার ট্যাঙ্কে। সেখানে পানি জমা হবে। এরপর আরেকটি পাম্প সেই পানি আরও উপরের ট্যাঙ্কে পাঠাবে। এভাবে এক ধাপ করে পানি পৌঁছে যাবে সবচেয়ে উঁচু অংশে। এখানেই লুকিয়ে আছে প্রকৌশলের আসল সৌন্দর্য। যদি মাঝখানে কোনো ট্যাঙ্ক না থাকতো তাহলে প্রতিটি পাম্পকে পুরো 800 মিটারের কাছাকাছি উচ্চতায় পানি তুলতে হতো। এতে প্রচণ্ড শক্তির দরকার হতো, বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যেত, পাম্প দ্রুত নষ্ট হয়ে যেত, আর পাইপে বিপজ্জনক চাপ তৈরি হতো। কিন্তু ধাপে ধাপে পানি তোলার কারণে প্রতিটি পাম্পকে সীমিত উচ্চতায় কাজ করতে হয়। ফলে পুরো সিস্টেম হয় নিরাপদ, শক্তি সাশ্রয়ী এবং অনেক বেশি নির্ভরযোগ্য। বুর্জ খলিফা পানি সরবরাহ ব্যবস্থা মূলত কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। হাজার হাজার সেন্সর প্রতি মুহূর্তে নজর রাখে কোথায় কত চাপ আছে, কোন ট্যাঙ্কে কত পানি রয়েছে, কোন পাম্প চলছে, কোথাও লিক হয়েছে কিনা, কোনো যন্ত্র অতিরিক্ত গরম হচ্ছে কিনা। যদি কোনো সমস্যা দেখা দেয়, অনেক ক্ষেত্রে সিস্টেম নিজেই বিকল্প পাম্প চালু করে দেয়। অর্থাৎ পুরো ব্যবস্থাটি অনেকটাই স্বয়ংক্রিয়। পানি যখন 163 তলায় পৌঁছে যায় তখন তার চাপ কিভাবে নিয়ন্ত্রণ করা হয়? কারণ অতিরিক্ত চাপ যেমন বিপজ্জনক, তেমনি খুব কম চাপ হলেও কল থেকে ঠিকমতো পানি বের হবে না। চাপ কেন এত বড় সমস্যা? একটি ছোট উদাহরণ ভাবুন। আপনি যদি একটি বাগানের পাইপের মুখ আঙুল দিয়ে কিছুটা চেপে ধরেন, তাহলে দেখবেন পানি অনেক বেশি জোরে বের হতে শুরু করবে। এটাই চাপের প্রভাব। এখন কল্পনা করুন কয়েকশো মিটার উঁচু একটি ভবনের পাইপলাইনে কতটা চাপ তৈরি হতে পারে। যদি সেই চাপ নিয়ন্ত্রণ করা না হয় তাহলে পাইপ ফেটে যেতে পারে, ভালভ ক্ষতিগ্রস্ত হতে পারে, কল বা শাওয়ার নষ্ট হয়ে যেতে পারে, এমনকি পুরো পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। এই সমস্যার সমাধানে বুর্জ খলিফাকে কয়েকটি প্রেসার জোন বা চাপ নিয়ন্ত্রিত অঞ্চলে ভাগ করা হয়েছে। অর্থাৎ পুরো ভবনটিকে একটি একক পানি সরবরাহ ব্যবস্থার বদলে কয়েকটি আলাদা অংশ হিসেবে পরিচালনা করা হয়। প্রতিটি জোনের জন্য থাকে আলাদা পাম্প, আলাদা পাইপলাইন এবং আলাদা চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে নিচের তলার চাপ আর উপরের তলার চাপ একরকম হয় না। প্রতিটি অংশে যতটুকু চাপ দরকার ঠিক ততটুকুই রাখা হয়। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্রের কথায়। এর নাম প্রেসার রিডিউসিং ভালভ, সংক্ষেপে পিআরভি। এটি এমন একটি বিশেষ ভালভ যা পাইপের ভেতরে পানির চাপ সবসময়
সবসময় নিরাপদ সীমায় রাখে। ধরুন কোনো কারণে পাম্প বেশি জোরে পানি পাঠাতে শুরু করলো, সেই অতিরিক্ত চাপ সরাসরি আপনার বাথরুমের কল পর্যন্ত পৌঁছাতে পারবে না, কারণ পিআরবি সেই চাপ কমিয়ে নিরাপদ মাত্রায় নিয়ে আসে। ফলে আপনি যখন কল খুলবেন পানি স্বাভাবিক গতিতেই বের হবে। বুর্জ খলিফায় সাধারণ মোটর ব্যবহার করা হয় না, এখানে ব্যবহৃত হয় ভেরিয়েবল স্পিড পাম্প। এই পাম্পগুলো সবসময় একই গতিতে চলে না। ধরুন রাত 3টায় ভবনের বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে, পানি ব্যবহার খুব কম, তখন পাম্প নিজেই গতি কমিয়ে দেয়। আবার সকালবেলা যখন হাজার হাজার মানুষ একসঙ্গে গোসল, রান্না বা অন্যান্য কাজে পানি ব্যবহার করেন, তখন পাম্প স্বয়ংক্রিয়ভাবে গতি বাড়িয়ে দেয়। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়, যন্ত্রের আয়ু বাড়ে এবং সবসময় স্থির পানির চাপ বজায় থাকে। এই পুরো ব্যবস্থাটির প্রতিটি অংশে সেন্সর লাগানো আছে। এই সেন্সরগুলো প্রতি মুহূর্তে তথ্য পাঠায় নিয়ন্ত্রণ কক্ষে। যদি কোনো অস্বাভাবিকতা ধরা পড়ে, অনেক ক্ষেত্রে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিকল্প পাম্প চালু করে দেয়। ফলে ভবনের বাসিন্দারা অনেক সময় বুঝতেই পারেন না যে ভেতরে কোনো সমস্যা হয়েছিল। প্রতিদিন এই ভবনে আসলে কত পানি লাগে? আপনি যে সংখ্যাটি শুনতে যাচ্ছেন তা অনেককেই অবাক করবে। বুর্জ খলিফা শুধু একটি অফিস ভবন নয়, এখানে রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, অফিস, হোটেল, রেস্টুরেন্ট, সুইমিং পুল। এত মানুষের কারণে প্রতিদিন এখানে প্রায় 9,46,000 লিটার পানি ব্যবহার করা হয় বলে বিভিন্ন প্রকৌশল সংক্রান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে। একটু কল্পনা করুন, এটি প্রায় 380টিরও বেশি বড় বাথটব একসঙ্গে পানিতে ভরে দেওয়ার সমান, অথবা একটি ছোট গ্রামের একদিনের পানির চাহিদার কাছাকাছি। এবার আসল রহস্যে আসা যাক। দুবাইয়ের আশেপাশে বড় কোনো নদী নেই, বছরে খুব অল্প বৃষ্টি হয়, তাহলে এত বিপুল পরিমাণ মিঠা পানি কোথা থেকে আসে? উত্তর হলো সমুদ্র। আরব উপসাগরের লবণাক্ত সমুদ্র পানিকেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে মিঠা পানিতে রূপান্তর করা হয়। এই প্রক্রিয়ার নাম ডিসালিনেশন। ডিসালিনেশন প্ল্যান্টে প্রথমে সমুদ্রের পানি সংগ্রহ করা হয়, তারপর অত্যাধুনিক ফিল্টার ও বিশেষ ঝিল্লি ব্যবহার করে পানি থেকে লবণ, খনিজ এবং অন্যান্য অশুদ্ধ পদার্থ আলাদা করা হয়। ফলে তৈরি হয় বিশুদ্ধ মিঠা পানি। এই পানি পরে পাইপলাইনের মাধ্যমে পুরো দুবাই শহরে সরবরাহ করা হয়। বুর্জ খলিফাও সেই সরবরাহ ব্যবস্থারই একটি অংশ। এখানে আরেকটি চ্যালেঞ্জ রয়েছে। দুবাইয়ের গ্রীষ্মকালে বাইরের তাপমাত্রা প্রায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এত গরমে পাইপের ভেতরে পানিও গরম হয়ে যেতে পারে। তাই ভবনের অনেক অংশে পাইপলাইন এমনভাবে নকশা করা হয়েছে যাতে পানির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং দীর্ঘ সময়ে পাইপে দাঁড়িয়ে থাকা গরম পানি কমানো যায়। এটি শুধু আরামের জন্য নয়, পুরো সিস্টেমের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এত বড় ভবনের সবচেয়ে ভয়গুলোর একটি হলো বিদ্যুৎ বিভ্রাট। কিন্তু বুর্জ খলিফার মতো ভবনে শুধু জাতীয় বিদ্যুৎ লাইনের উপর নির্ভর করা হয় না, জরুরি পরিস্থিতির জন্য রয়েছে ইমার্জেন্সি পাওয়ার সিস্টেম এবং ব্যাকআপ জেনারেটর। যদি মূল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সিস্টেম যেমন পানি সরবরাহের নিয়ন্ত্রণ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা ব্যাকআপ বিদ্যুতের মাধ্যমে চালু রাখা হয়। এই পুরো অবস্থার উপর সারাক্ষণ নজর রাখেন প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ কর্মীরা। কন্ট্রোল রুমে বসে তারা রিয়েল টাইম দেখতে পারেন কোন পাম্প চলছে, কোথায় চাপ কমেছে, কোন ট্যাঙ্কে কত পানি আছে, কোথাও কোনো অস্বাভাবিকতা দেখা দিয়েছে কিনা। অনেক ক্ষেত্রে সমস্যা বড় হওয়ার আগে সেটি শনাক্ত করে সমাধান করা হয়। বুর্জ খলিফা শুধু পানি ব্যবহারই করে না, নিজেই প্রতিদিন বিপুল পরিমাণ পানি সংগ্রহ করে। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। অনেকে মনে করেন দুবাই মানে শুধু গরম আর শুকনো মরুভূমি, কিন্তু বাস্তবে দুবাই আরব উপসাগরের খুব কাছাকাছি হয়। গরমের পাশাপাশি বাতাসের আর্দ্রতাও অনেক বেশি থাকে। এই গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে বিশাল ভবনগুলোকে সারাক্ষণ শীতল রাখতে অত্যন্ত শক্তিশালী এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করতে হয়। যখন গরম ও আর্দ্র বাতাস এয়ার কন্ডিশনারের ঠান্ডা কয়েলের ওপর দিয়ে যায়, তখন বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলে কন্ডেনসেশন। আপনি হয়তো বাসার এসির ড্রেন পাইপ থেকে টপ টপ করে পানি পড়তে দেখেছেন। বুর্জ খলিফাতেও ঠিক একই ঘটনা ঘটে, তবে তার পরিমাণ হাজার গুণ বেশি। বুর্জ খলিফার বিশাল কুলিং সিস্টেম থেকে প্রতিদিন বিপুল পরিমাণ কন্ডেন্সার পানি সংগ্রহ করা হয়। এই পানি সরাসরি পান করার জন্য ব্যবহার করা হয় না, বরং এটি শোধনের পর ভবনের চারপাশের বাগান, ল্যান্ডস্কেপে এবং অন্যান্য অপানীয় কাজে ব্যবহার করা হয়। এর ফলে মূল্যবান মিঠা পানির অপচয় অনেকটাই কমে যায়। এটি পরিবেশ বান্ধব প্রকৌশলের একটি অসাধারণ উদাহরণ। এখন পর্যন্ত আমরা জেনেছি কিভাবে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় 163 তলায় প্রতিদিন নিরাপদে পানি পৌঁছে যায়। কিন্তু একটি প্রশ্ন এখনো রয়ে গেছে, বুর্জ খলিফার চেয়ে উঁচু ভবন তৈরি হলে কি হবে? 1 কিলোমিটার বা তারও বেশি উঁচু ভবনে কি একই প্রযুক্তি কাজ করবে? চলুন ভবিষ্যতের দিকে একবার তাকানো যাক। বুর্জ খলিফা শুধু একটি ভবন নয়, এটি একটি বিশাল পরীক্ষাগারও। এটি নির্মাণের মাধ্যমে প্রকৌশলীরা দেখেছেন কিভাবে ধাপে ধাপে পানি তুলতে হয়, কিভাবে পানির চাপ নিরাপদে রাখতে হয়, কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করে পাম্প পরিচালনা করতে হয় এবং কিভাবে জরুরি অবস্থাতেও পুরো সিস্টেম সচল রাখা যায়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও উঁচু ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যদি কোনো ভবনের উচ্চতা 1000 মিটার ছাড়িয়ে যায়, তাহলে সমস্যা অনেক বেড়ে যায়। যেমন পানির চাপ আরও জটিল হবে, আরও বেশি মেকানিক্যাল ফ্লোর লাগবে, আরও শক্তিশালী পাম্প ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দরকার হবে। তাই ভবিষ্যতের ভবনগুলো আরও স্মার্ট সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার বাড়বে বলে ধারণা করা হয়। আমরা যখন বাইরে থেকে বুর্জ খলিফার দিকে তাকাই, তখন শুধু একটি বিশাল ভবন দেখি, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার মিটার পাইপলাইন, অসংখ্য সেন্সর, শক্তিশালী পাম্প, বিশাল পানির ট্যাঙ্ক এবং 24 ঘন্টা কাজ করে একটি জটিল প্রকৌশল ব্যবস্থা। এর সবকিছু মিলিয়েই সম্ভব হয়েছে 163 তলায় কল খুললে স্বাভাবিকভাবে পানি পাওয়া। এক গ্লাস পানি আমাদের কাছে হয়তো খুব
সাধারণ একটি বিষয়, কিন্তু সেই এক গ্লাস পানিকে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের 163 তলায় পৌঁছে দিতে কাজ করে অসাধারণ প্রকৌশল, হাজার হাজার যন্ত্রপাতি এবং অসংখ্য মানুষের পরিকল্পনা। বুর্জ খলিফা আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যখন বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশলকে একসঙ্গে কাজে লাগায় তখন অসম্ভব মনে হওয়া কাজও বাস্তবে সম্ভব হয়ে ওঠে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে পরবর্তী কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।